জানিয়ে দিচ্ছি আজকের প্রধান সংবাদ শিরোনাম, সাথে আছে আমি আহসান জামিল। ডক্টর ইউনূস নারী ক্ষমতায়নের 4 জাতীয় প্রতিশ্রুতি ঘোষণা করলেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 5 বছর নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে 4টি জাতীয় প্রতিশ্রুতি ঘোষণা করেছেন। নির্বাচন কমিশন পক্ষপাতমূলক নির্বাচনে চাপ দেবে না বলেছেন সানাউল্লাহ। নির্বাচন কমিশনের ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচনে কেউ পক্ষপাতমূলক আচরণ করলে এর দায় কর্মকর্তাদের নিতে হবে। 7 দিনের ব্যবধানে আবারও ভূমিকম্প, কেঁপে উঠল যশোরের মনিরামপুর। 7 দিনের ব্যবধানে আবারও ভূমিকম্প, কেঁপে উঠল যশোরের মনিরামপুর। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণার কেন্দ্রে বার্তায় জানিয়েছেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল মনিরামপুরেই। ভুটান বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে আগ্রহী। ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তির স্বাক্ষর এবং বাণিজ্যিক ও বিনিয়োগ বৃদ্ধির জন্য দুই দেশেরই অর্থনৈতিক অঞ্চলকে সংযুক্ত করার ব্যাপারে দৃঢ় আগ্রহী প্রকাশ করেছেন। আইস এজেন্টদের ভয়াবহ নির্যাতনের শিকার 79 বছর বয়সী আমেরিকান। আইস এজেন্টদের নির্যাতনের শিকার হন লস অ্যাঞ্জেলসের ভ্যান লুইসের কার ওয়াশের ব্যবসার মালিক 79 বয়সী ব্যবসায়ী রাফিউল্লাহ সোহাগ। ফিলিস্তিনিদের গাজায় গণহত্যা বন্ধ করতে টাইম স্কয়ারের কাছে যানবাহন আটকে দিয়ে বিক্ষোভ। গাজায় গণহত্যা বন্ধ করতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে শুক্রবার নিউ ইয়র্ক টাইম স্কয়ারের কাছে যানবাহন আটকে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। সুপার ওভারে থ্রিলারের ভারতের জয়, মূলহীন ম্যাচে শ্রীলঙ্কারই লড়াই। এশিয়া কাপের আনুষ্ঠানিকতায় ম্যাচের জন্ম নিল অবিশ্বাস্য এক থ্রিলার। ভারতের ছুড়ে দেওয়া 203 রানের লক্ষ্যে তাড়া করে ম্যাচ টাই করল শ্রীলঙ্কা। তবে সুপার ওভারে গিয়ে আর ভারতের সাথে পেরে ওঠেনি তারা। আজকে ছিল এই প্রধান সংবাদ শিরোনামগুলো। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর জানতে আমাদের চ্যানেলটি ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন।